এই কষ্টের মধ্যেও একটা কথা বলতে হয় সবাইকে। কষ্টটা হচ্ছে জননেত্রী খালেদা জিয়া খুব অসুস্থ। এই অসুস্থের মাধ্যমেও আমি আপনাদেরকে একটা সুন্দর একটা কথা বলতে চাচ্ছিলাম। আমাদের বাংলাদেশে আমাদের ফুটবল টিম আপনার ব্রাজিলের এই টিমের সাথে ইনশাল্লাহ মাঠে নামবে। তো আমরা যারা খেলা পছন্দ করি অথবা খেলতে পছন্দ করি, ক্রিকেটকে ফুটবলকে যারা ভালোবাসি, সবাই ইনশাল্লাহ ওই খেলাটা উপভোগ করব। এবং কি খেলা উপভোগ করার পর আনন্দ পাওয়ার পরও আমরা আমাদের যে বাংলাদেশের মানুষ খুব যার জন্য দোয়া করে, বেগম খালেদা জিয়া, ওনার জন্য সবাই সব ক্ষেত্রে থেকে ইনশাল্লাহ দোয়া রাখবেন এবং কি দোয়া করবেন। কেন আল্লাহ যেন ওনাকে সবার উসুলা হয়ে আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে, আরো কিছুটা দিন দেশের মানুষের সাথে যেন আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করে, আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ একটা জীবন দান করে। অথবা এই মানুষের দোয়া আল্লাহ যদি একটা মানুষের দোয়াও যদি আল্লাহ কবুল করে, আমার মনে হয় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওনাকে যদি হায়াত দেয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। আর আল্লাহ তাআলা যদি হায়াত না দেয়, আমি কই আল্লাহ তাআলা যেন ওনাকে ঈমানের সাথে কবুল করে নেয়। আল্লাহ তাআলা যেন ওনাকে ঈমানের সাথে কবুল করে নেয়। আল্লাহ তাআলা যেন ওনাকে ওনার যে জীবনের যত গুনাহ আছে, যত কিছু আছে, আল্লাহ তাআলা যেন মাফ করে কবুল করে নেয়। তো আমরা সকল মুসলমান ওনার জন্য দোয়া করব এবং কি আমাদের এই বাংলাদেশটাকে সবাই সুন্দরভাবে আগলিয়ে রাখবো এবং কি আমরা ইসলামের সাথে থাকব, ইসলামকে ভালোবাসবো, সবাই ইনশাল্লাহ নামাজ পড়তে চেষ্টা করব। কেননা ভাই যে যত কিছুই করি আমরা, আমাদের মুসলমানের জন্য নামাজটা ফরজ এবং কি আমাদের পড়া উচিত। সবাই কিন্তু জীবন নিয়ে ব্যস্ত, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যে সময় আমাদের আলেমরা যে সময় নামাজে আজান দেয়, নামাজের জন্য আল্লাহু আকবার বলে